জগৎ পূজিত ভগবান রামকৃষ্ণদেব এই পুণ্যস্থানে এসেছিলেন, প্রণতি জানিয়েছিলেন। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আমরা এখানে আমাদের অন্তরের শ্রেষ্ঠ শ্রদ্ধা ভক্তি জানাতে এসেছি এবং এই মহারাজকে পেয়েছি। আর বাকি মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। সকলকে আমার নমো নারায়ণ। এই টোটাল যে ফটো ফ্রেম যেগুলো দেখলেন মহারাজের, একটু পুরনো স্মৃতি, সবসময় মাধুর্যমণ্ডিত। এখানে বসে ভালো করে পাতা উল্টে সময় নিয়ে আনন্দ করে দেখতে হবে। আপনার অনুভূতি কেমন? আপনার অনুভূতি কেমন? এই তো বললাম, অপূর্ব অনুভূতি, খুবই ভালো। আসলে হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, যেটা ওরা পরম্পরাতে বজায় রেখেছে। রামকৃষ্ণদেব ঠাকুর খুব ভক্তি করতেন, ভালোবাসতেন। ইয়ে তো গেছেন, একটু ভক্তির কথা বলছি। ঠাকুর গেছেন, ঠাকুরের দিকে গ্রামের দিকে একটা বড় জায়গা ছিল। ঠাকুর হঠাৎ অনুষ্ঠানে পুরনো এ করতে হচ্ছে রামকৃষ্ণকেও দর্শন করে, সাক্ষাৎ দর্শন করে। ঠাকুর একটু ভেতরের কথা বলছি, ঠাকুর সেটা দেখে অবাক হয়ে গেলেন, কারণ ঠাকুর রামকে ধ্যান করতেন, রাম ভক্ত ছিলেন, রাম ভক্ত ছিলেন। কিন্তু কখনো রামকৃষ্ণকে ধ্যান করেন। দেখে অবাক হয়ে বললেন, মা এই জন্য মুক্তি দিসনি, আবার তোমার কাজে লাগিয়েছ। হালকা করেই জন্মান্তরে কিছু আমরা বলেছিলেন, তাই সবাই অবাক হয়ে গেল, তাদের প্রণাম করলো, সব ভক্ত হয়ে। তাই সেই জন্মান্তরের একটা বিরাট সম্পর্ক রয়েছে। শুধু এই জন্মে না, আগের জন্মের ঠাকুর যে মহাপ্রভু ভগবান রামকৃষ্ণদেব মহাপ্রভু ছিলেন, আমরা বিশ্বাস করি মহাপ্রভুই রামকৃষ্ণদেবকে এসেছেন। আমরা এটাও বিশ্বাস করি রামকৃষ্ণদেব আবার নবরূপে ঠাকুরকে এসেছেন। আমরা পুরো বিশ্বাস করি, হাজার হাজার লোক বিশ্বাস করি। অনেকে সাক্ষাৎ দর্শন করেছেন, দুজনকে একসঙ্গে। সেই জায়গায় পুণ্যস্মৃতি এখানে রয়েছে এবং বিরাট বিস্তার লাভ করেছে। এটাই পরম আনন্দের কথা, থেমে থাকেনি। ভগবান রামকৃষ্ণদেবের যে লোক কল্যাণ কর্ম, স্বামীজির যে বিশাল বিস্তার, তা এখনও থেমে নেই। এইটাই পরম আনন্দের কথা। এইসব সাধু মহাত্মারা তা পরিচালনা করছেন, আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই সবচেয়ে আনন্দের বিষয়। জয় গুরু, জয় নাম। আপনার নাম? ঠাকুর নাম দিতেন কিঙ্কর। এদের যেমন সব ভালো নামই আছে, স্বামীজি আমাদের ঠাকুর নাম হচ্ছেন কিঙ্কর, কিঙ্কর বিঠ্ঠল নাম। আমরা ভগবানের কিঙ্কর সেবক, এবং এইটা আমাদের ভাব। আমরা স্বামী নই, আমরা সেবক। এক একটা সংঘ, এক একটা সম্প্রদায় এক একটা ভাব নিয়ে চলে। এরা উচ্চস্তরে আছেন এবং বড় বড় কাজ করছেন, সেদিক দিয়ে জগৎ পূজিত হয়েছেন। আমরা হরিনাম প্রচার করছি। ঠাকুরের যে ভাব, মহারাষ্ট্রের যে ভাব, মহাপ্রভুর যে ভাব, হরের নাম ওই কে বলাম বলো নাস্তি বা নাস্তি বা নাস্তি বা প্রতিরন্যথা, এইটা ঠাকুর অন্তরের কথা ছিল। এটা ঠাকুর প্রচার করে গেছেন। আমরা আমাদের চেষ্টা করি।